الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان القديم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান পাওয়ার্ড বাই ঢাকা দারুস সুন্নত মডেল মাদ্রাসা কো-স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি ও দারুস সুন্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা রমজানুল মোবারকের পুত পবিত্র এই সময়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মানব সেবা। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, তার নৈকট্য, তার ক্ষমা, তার রহমত লাভ করতে হলে অবশ্যই আমাদেরকে মানব সেবা করতে হবে। মানুষের জন্য এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। মানব সেবার অন্যতম একটি মাস হলো পবিত্র রমজানুল মোবারক। আমরা কিভাবে মানব সেবা করব, মানব সেবার মাধ্যমে আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবো, এই বিষয়ে আজকে আমরা আলোচনা শুনব। আলোচনা করার জন্য সম্মানিত অতিথি হিসাবে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সানওয়ে স্যাটেলাইট সিটির সম্মানিত জিএম জনাব মোহাম্মদ কামাল হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? সম্মানিত উপস্থাপক, ইনশাল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। তো আমরা আপনি আসছেন আমাদের অনুষ্ঠানে, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। যে মানব সেবা, আমরা জানি মানব সেবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নৈকট্য অর্জন করা যায় না। তো মানব সেবা আমরা কিভাবে করব বা মানব সেবার প্রকার কি, যদি এই বিষয়ে আপনি আলোচনা করেন। আমরা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত, সে ইবাদতগুলোকে আমরা দুইটি ভাগে ধরে নিতে পারি। দুইটি ভাগ করা হয়েছে। একটা হলো ইবাদতগুলো হলো হকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর অধিকার। আর একটা হকুল ইবাদ, যেটা বান্দার অধিকার। বান্দা আল্লাহর হক বলতে আমরা অনেকে মনে করি যে নামাজ রোজা করলেই, হজ জাকাত করলেই আল্লাহর হক, আল্লাহর অধিকার আদায় হয়ে যায়। আসলে প্রকৃতপক্ষে মানব সেবা, মানুষের কল্যাণ কামনা করা ছাড়া আসলে আল্লাহর হক আদায় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায়, পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় এটাকে উল্লেখ করেছেন এবং বলছেন, যদি কেউ আমাকে সন্তুষ্ট করতে চায় তাহলে যেন আমার বান্দার সেবা বা হক যেন আদায় করে। জি, আপনি সুন্দর বলেছেন যে এই যে আপনার হকুল এবাদ, আমরা হকুল্লাহ একটা তো হলো নামাজ রোজা, এছাড়া হকুল এবাদ আছে। হকুল এবাদ বলতে আমরা আর কি কি বুঝি? হকুল এবাদ বলতে আমরা যেটা বান্দার অধিকার বুঝি, এর মধ্যে যেটা আল্লাহ রাব্বুল আলামিন, যেটা মানে মানুষের হক, যেটাকে আমরা সম্পত্তি বলতে পারি। অনেকে দেখা যায় যে নিজের অন্যের সম্পত্তি ভোগ করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক, এটা কখনোই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। এবং এক পর্যায়ে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন যে যতক্ষণ পর্যন্ত সে তার বান্দা এই অপরাধ মার্জনা না করবেন, তখন আমি ওটা মার্জনা করবো না। যে বান্দার অধিকারের ভিতরে আর কি কি পড়ে, যদি আপনি একটু বলেন। বান্দার অধিকারের ভিতরে আমরা মানুষকে এক কথায় বুঝি যে মানুষকে, বান্দার অধিকারের মধ্যে যেগুলো আছে, মানুষকে ঠকানো, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে বিভিন্নভাবে প্রতারণা করা, এগুলো প্রত্যেকটাই বান্দার অধিকার, বান্দার হকের মধ্যেই পড়ে। আরেকটা বিষয় হলো মানে মানুষকে কিন্তু অপমান করা, এটাও কিন্তু বান্দার অধিকারের মধ্যে পড়ে। এটা আল্লাহ পছন্দ করেন। তো এই বিষয়গুলো যদি কেউ করে, ধরেন অপমান করা, তাকে বেইজ্জতি করা, তার সাথে প্রতারণা করা, এই বিষয়টা করা একজন মানুষ হিসাবে, যারা নিজেদেরকে মানুষ বলে দাবি করে, তাদের কি উচিত কিনা, আপনি কি মনে করেন? না, মানুষ হিসাবে মানুষের সাথে প্রতারণা, মানুষকে আঘাত দেওয়া, কথায় আঘাত দেওয়া, কাজে আঘাত দেওয়া, এটা উচিত না এবং আল্লাহ এটাকে পছন্দ করেন না। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলছেন যে যদি সে কোনো অপরাধ করে, সেই অপরাধটুকু তুমি ঢেকে রাখো, তুমি লোক সমাজে এটা প্রচার করো না। আল্লাহ পছন্দ করেন না। যে আপনি তো একটা ব্যবসা প্রতিষ্ঠানের জিএম হিসাবে দায়িত্ব পালন করতেছেন, তো ব্যবসায়িক ক্ষেত্রে যে আপনি অর্থাৎ কোন বিষয়টা বেশি খেয়াল করেন, কোন বিষয়টা প্রাধান্য দিয়ে আপনার ব্যবসাটাকে বিস্তার করতে চান? আমি সানওয়ে স্যাটেলাইট সিটি
সিটিতে আছি, জিএম হিসেবে আছি। আমার সার্বক্ষণিক কাস্টমার যাতে কোনোভাবে প্রতারিত না হয়, তারা যেন তাদের জমিটুকু যথাসময়ে বুঝিয়ে পায়, এটা আমার চাওয়া থাকে ম্যানেজমেন্টের কাছে, এবং আমরা সর্বক্ষণিক এটা নিয়ে কাজ করে থাকি, যাতে কোনোভাবেই এই বান্দার হক যাতে কখনোই বিনষ্ট না হয়, বান্দা বা পলটনরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে আমরা খেয়াল রাখি। জি, ধন্যবাদ। বান্দার হকের বিষয়ে আরেকটা বিষয় কিন্তু আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জি সূরা আত-তাহরিমের ৮তম আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন। আল্লাহ বলেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ঈমানদারগণ তোমরা আমাকে তাওবাতুন নাসুহা করো, আমার সাথে মানে খাঁটি তওবা। তো খাঁটি তওবাটা কি, এ বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বলছেন যে খাঁটি তওবা ৬টি বিষয়ের সমন্বয়ে খাঁটি তওবা। তার মধ্যে একটি হলো কোনো মানুষ যদি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকে, মানে তাকে অসন্তুষ্ট করে থাকে, তাহলে তাকে রাজি করানো, তাকে খুশি করানো। এখন খুশি সেই করানো এবং তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। ক্ষমা চেয়ে নেওয়া। ক্ষমা চেয়ে এখন এটা যদি কেউ না করে, ধরেন মানুষকে কষ্ট দিলাম, আমরা তো আসলে চলতে ফিরতে আমাদের অনেক ভুল হয়, অন্যায় হয়, ত্রুটি হয়। এখন কোনো মানুষকে যদি কষ্ট দিয়ে থাকে, তার থেকে যদি সে ক্ষমা না হয়, ক্ষমা না নেয়, তার অবস্থাটা কি হবে আপনি কি মনে করেন? যদি সে তওবা তো সে করতেই হবে। যদি সে তার কাছ থেকে ক্ষমা না চায় এবং সে যদি ক্ষমা না করে, সেক্ষেত্রে সে তো তার অপরাধ থেকেই যায়, থেকে যায় থেকেই যায়। এবং হক্কুল এবাদ, আপনার যদি বান্দা থেকে ক্ষমা না নেয়, হয় না, হ্যাঁ, ক্ষমা না নেয়, বান্দা যদি ক্ষমা না করে, তাহলে আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। যেমন আমরা রমজানের মোবারকে আসি, আল্লাহর হক হলো আমরা রোজা রাখবো, আল্লাহর হক হলো আমরা নামাজ পড়বো। এখন আমরা যদি না পড়ি, রোজা যদি না রাখি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, আল্লাহ দিতে পারেন, আল্লাহ নাও পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু বান্দার হক, সেটা যদি সে ক্ষমা না করে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ ক্ষমা করবেন না। তো আপনি সুন্দর বলেছেন। তো আমরা রমজানুল মোবারকের মধ্যে আসি, বান্দার হক আদায়ের একটা গুরুত্বপূর্ণ উপলক্ষ কিন্তু রমজানুল মোবারক। তো আমরা রমজানুল মোবারকে বান্দার হক কিভাবে আদায় করতে পারি, এটা আপনার কাছে এই প্রশ্নের উত্তরটা আমরা শুনবো ইনশাআল্লাহ বিরতির পরে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা, কো স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি ও দারুস সুন্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। আমরা আলোচনা শুনতেছিলাম মানব সেবা বিষয়ে। আমাদের সম্মানিত অতিথি বলতেছিলেন হকুল এবাদ, আল্লাহর হক, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু বান্দার হক, বান্দা থেকে যদি ক্ষমা চেয়ে নেওয়া না হয়, বান্দা যদি ক্ষমা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ক্ষমা করবেন না। এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বের সাথে নিতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। মাহে রমজানে মানুষের হক আদায়ের একটা কিন্তু সুন্দর সুযোগ আমরা পাই, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা সেই সুযোগটা কিভাবে কাজে লাগাতে পারি, কোন আমলের মাধ্যমে? বিভিন্নভাবে এটা করতে পারি। যেমন আমি যদি একজন দোকানদার হই, একজন বিক্রেতা হয়েও আমি কিন্তু মানুষের হক আদায় করতে পারি, মানুষকে সহযোগিতা করতে, মানুষ সেবা করতে পারি। আমি একটু দামটা কম নিব, আমি একটু দামটা ন্যায্য মূল্যে নিব, কম নিতে পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, যদি তুমি আমাকে সন্তুষ্ট করতে চাও, তাহলে আমার মানব সেবার মাধ্যমে মানব সেবা করলে আমি সন্তুষ্ট হব। এরকম বিভিন্ন জায়গায় আছে। যেমন আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থাকে যদি আমরা বলি, সে রাতের আধারে ঘুরতেন, কে অনাহারে আছে, কে কীভাবে আছে সেটা দেখার জন্য, এবং যার যে অবস্থা সেটা উপলব্ধি করতেন এবং সেটা সমাধানের চেষ্টা করতেন। একটা পর্যায়ে সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, ফোরাত নদীর পাড়ে যদি কোনো একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জবাবদিহিতা আছে। তাহলে আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে, রাষ্ট্রীয় ব্যবস্থায় আমরা মানব সেবা করার আমাদের অনেক সুযোগ আছে। আমরা যেখানে যে অবস্থা আছি, অনেকে মনে করি যে আমি এমপি না হলে, মন্ত্রী না হলে পারবো না, তা কিন্তু না। আমরা যেখানে আছি সেখান থেকে আমরা মানব সেবা করতে পারি এবং আমাদের সেটা করা উচিত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আছে যে যদি আমাকে সন্তুষ্ট করতে চাও, তাহলে তুমি আমার মানব সেবা করো, মানবের ভিতরে ঢোকো এবং তাদের সেবা করলে আমাকে পাবো, আমাকে সেবা করা হবে। তাহলে অবশ্যই আমাদের সেটা করা উচিত প্রত্যেকের। যে চমৎকার, ধন্যবাদ, সুন্দর আপনি বলেছেন জনাব কামাল হোসেন। যে মানব সেবার আরেকটা বিষয় হলো, রমজানে অধীনস্থ যারা কর্মচারী আছে তাদের কাজের বোঝা হালকা করে দাও, সময় কমিয়ে দাও। আপনি সানোয়া স্যাটেলাইট সিটির জিএম, আপনি আপনার প্রতিষ্ঠানে আপনি কি এই যে আল্লাহ রসুলের নির্দেশনা কি মেনেছেন? হ্যাঁ, অবশ্যই আমরা সরকারের নির্দেশনা যতটুকু আছে, অফিস রমজানের মাসে কম করা,
তাদের দিকে একটু ভালো বা তাদেরকে সাপোর্ট করা, সেটা অবশ্যই আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা আমাদের স্টাফদের জন্য অবশ্যই আমরা সেটা করি এবং সেটা করব। নামাজের সুযোগ দেওয়া, নামাজের সুযোগ দেওয়া, অবশ্যই নামাজের সুযোগ দেওয়া, ইফতারির আগে মানে একটা টাইমের আগে আমরা তাদেরকে ছেড়ে দেওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, রমজান মাসে কেমন আছে, কিভাবে চলতেছে, এটা তাদের একটু খোঁজ খবর নেওয়া, তারাও খুশি হয়। যেহেতু তারা খুশি হলে আল্লাহ খুশি হয়, যেহেতু অবশ্যই আমাদের সেটা করা উচিত প্রত্যেক। রমজানের মুবারকে মানব সেবার আরো কিন্তু অনেক বিষয় আছে, দান করা, ইফতারি করা, এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, ইফতার করা যেহেতু মানে আল্লাহর ঘোষণাই আছে, এভাবে ঘোষণাই আছে যে কোরআন সুন্নাহ অনুযায়ী ঘোষণাটাই আছে যে একজন রোজাদারকে যদি ইফতার করানো হয় তাহলে সে সমপরিমাণ সওয়াব পাবে। আল্লাহ রাসূল বলছে, তিনটা অপশন দিছে। জি, আল্লাহ তাকে তার গুনাহগুলো মাফ করবেন, জাহান্নামের আগুন থেকে নাজাত দিবেন এবং রোজাদারের সমপরিমাণ সওয়াব দিবেন। তাহলে এত বড় নেয়ামত যেখানে আছে, সেটা আমি মনে করি শুধু আমাদের এই কোম্পানির পক্ষ থেকে কেন, প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা মানুষের আমাদের সেটা দিকে নজর রাখা উচিত। শুকরান, জাযাকাল্লাহ। জনাব কামাল হোসেন সুন্দর, আপনি বলেছেন আমাদের আজকে যে এই মহিমান্বিত রমাদান অনুষ্ঠান মাই টিভির এই পর্দায় আপনারা মানুষ দেখবে, লক্ষ লক্ষ দর্শক শ্রোতা, যে আপনি এখানে আসছেন অতিথি হিসাবে, আমার অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান আপনার কাছে কেমন লাগতেছে? আপনার উপস্থাপনাটা অনেক সুন্দর এবং সুন্দরভাবে উপস্থাপনা করলেন এবং আমার কাছে খুবই ভালো লাগছে। এবং মাঝে মধ্যে যদি এরকম কোনো সুযোগ হয় মানুষের কল্যাণে আমাদের যদি আমরা কোনো আলোচনা করতে পারি, সুযোগ আসে, তাহলে সেই সুযোগ থাকবে বা আপনি সেই সুযোগ করে দিবেন, এটা আপনার কাছে আশা করি এবং আপনাকে বিশেষভাবে আপনাকে ধন্যবাদ। শুকরিয়া, জাযাকাল্লাহ। তো আর রমজানুল মোবারকের একেবারে সংক্ষেপে আপনি যদি বলেন, মানে মানব সেবার জন্য আমরা আর ছোটখাটো আমরা কি কাজ করতে পারি? আসলে মানব সেবার দুই একটি পয়েন্ট আমরা আলাপ করলাম, কিন্তু মানব সেবার অনেক আলোচনা আছে, অনেক আলোচনা, যেটা আমরা দুই এক দিনে আসলে শেষ করতে পারবো না। মানব সেবার মতো কিছু কিছু দেশে, কিছু কিছু জায়গায় আমরা দেখি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, এক ব্যক্তি এই রোজার মাসে সেহরির সময়, এটা সম্ভবত বরিশালের অঞ্চলে হবে, সেহরির সময় তার হোটেলটা খোলা রাখে সেহরি খাওয়ার জন্য, এবং ওই টাইমের জন্য যত লোক খাবে তার কাছ থেকে কোনো বিনিময় বা কোনো টাকা নেওয়া হয় না। এটা ওনার জায়গা থেকে এটা বড় ধরনের একটা কাজ, বড় ধরনের একটা সওয়াবের একটা কাজ। কারণ একজন হোটেল মালিক যদি এটা করতে পারে, তাহলে বড় বড় শিল্পপতি, বড় বড় ব্যবসায়ী যারা আছে, রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছে, তারা যদি এই ব্যবস্থাটা চালু করতে, এরকম মন মানসিক থাকতো, তাহলে দেশ যেরকম ডেভেলপ হতো, মানুষের হৃদয়টা যেরকম প্রসার হতো, এবং সওয়াবের দিক থেকেও আল্লাহ আমাদেরকে প্রত্যেকে হয়তো বা সেভাবে কবুল করতেন। সাহারি তো আপনার দেওয়া হয় আমাদের দেশে এক শ্রেণীর ব্যবসায়ী, তো আপনার এই রমজান আসলেই জিনিসপত্রের দাম বাড়ায়, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা তো কোনোভাবেই আসলে করা উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন। আবার এরকম ব্যবসারও একটা নির্দিষ্ট কতটুকু ব্যবসা করা যাবে সেটাও বিভিন্ন জায়গায় নির্দেশনা আছে। আমরা সেটা না করে যদি মন গড়া সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়াই, অবশ্যই সেটা কোনোভাবে আল্লাহ সাপোর্ট করবেন না, এবং আমাদের মুসলমান হিসেবে কোনোভাবে সেটা করা উচিত না। জি, আপনি সুন্দর আলোচনা করেছেন। সর্বশেষ রমজানুল মোবারকে আল্লাহওয়ালা হওয়ার মাস, আপনার জাহান্নাম থেকে নাজাতের মাস, ক্ষমা লাভের মাস, রহমতের মাস। এই রহমতের মাসে আমরা খাঁটি মানুষ হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য, আমরা জান্নাতে যাওয়ার জন্য আমাদের মানে কি করণীয়, আপনি যদি একটু সংক্ষেপে বলেন। আমরা জান্নাতে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব আল্লাহর হুকুমগুলো মানব, শুধু নামাজ, রোজা, অন্য যা যা আছে এর সাথে এগুলো আমরা মানব, এবং আমরা সব সময় হক কথা বলা, হক চলা, হক খাওয়া, এগুলো আমরা চেষ্টা করব। এবং অন্যের যেটা মানব সেবা, যেটা আপনি বললেন, যেভাবে উপস্থাপন করলেন, সেটা মানুষের কল্যাণে যে কাজগুলো হবে, সেই কাজগুলো যদি আমরা করি, তাহলে এই আল্লাহ যেহেতু সন্তুষ্ট হবে, আমাদের সেই কাজগুলো যদি করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে আমরা হয়তোবা কামিয়াব হতে পারবো, ক্ষমা করতে পারবেন বা ক্ষমা করবেন, জান্নাত দিবেন, আমরা আশা করতে পারি। জি, জনাব কামাল হোসেন, আপনি মানব সেবা বিষয়ে সুন্দর আলোচনা করেছেন, কষ্ট করে এসেছেন আমাদের অনুষ্ঠানে, আপনাকে মোবারকবাদ। আপনাকেও আমাদের কোম্পানির পক্ষ থেকে ধন্যবাদ, বিশেষভাবে ধন্যবাদ। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুন, আপনার কোম্পানিকে আল্লাহ উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি দান করুন, আমরা দোয়া করতেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা, কো স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি ও দারুস সুন্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস।
আমরা মানব সেবা সম্পর্কে অত্যন্ত চমৎকার আলোচনা শুনলাম আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দা আমি তো ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খানা দাও নাই। আমি তো বস্ত্রহীন ছিলাম, তুমি আমাকে বস্ত্র দাও নাই। আমি তো পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাও নাই। আল্লাহ বলবেন, বান্দা আপনি তো খান না, আপনি তো পড়েন না, আপনার তো তৃষ্ণা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার পাশে একটা গরিব মানুষ ক্ষুধার্ত ছিল, অনাহারে ছিল, তুমি যদি তাকে খানা দিতা, তার মুখে খাদ্য তুলে দিতা, আমাকে দেওয়া হতো। তাকে যদি তৃষ্ণা নিবারণ করতা, পানি দিতা, তাহলে আমাকে পানি পান করানো হতো। তুমি যদি তাকে বস্ত্র দিতা, আমাকে বস্ত্র দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সেবাগুলো, এগুলো আল্লাহ গ্রহণ করবেন। আমরা জানি এক মহিলা বিড়ালকে পানি পান করা, কুকুরকে পানি পান করানোর কারণে গুনাহগার হয়েও সে জান্নাতি হয়েছিল। মানব সেবা, তো এই জন্য আমরা মানুষের সেবা করব, সৃষ্টির আমরা সেবা করব, সেটা মানুষ হোক, জীব জানোয়ার হোক, আমরা কাউকে কষ্ট দিব না। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, রহমত, মাগফিরাত, নাজাত যদি আমরা লাভ করতে চাই, আমাদের উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জীবের প্রতি দয়া করা, মানব সেবা করা। তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। রমজানুল মুবারকের এই পুত পবিত্র সময়ে, মাগফিরাতের এই সময়ে, ইফতারির পূর্ব মুহূর্তে, দোয়া কবুলের সময়ে আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করব, আল্লাহ যতদিন এই জমিনে আপনি আমাদের বাঁচিয়ে রাখবেন, আমরা যেন ভালো কাজ করতে পারি, আমরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, আমাদের দ্বারা মানুষের জন্য কষ্ট না হয়, আমাদের দ্বারা মানুষ যেন কষ্ট না পায়, আমরা যেন মানুষের থেকে দোয়া নিতে না পারি, বরদোয়ার যেন কাজ আমরা না করি। আল্লাহ আপনি আমাদের সেই তৌফিক দান করুন। এই মহিমান্বিত রমাদান অনুষ্ঠান আল্লাহ আপনি কবুল করুন। সম্মানিত দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ রমজান মাস ব্যাপী প্রতিদিন ঠিক এই সময়ই মাই টিভির পর্দায় আপনারা দেখবেন মহিমান্বিত রমাদান মেগা ডিজিটাল স্কেল। আপনাদেরকে অনুষ্ঠানটি দেখার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছি, এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত, আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ, সুন্দর ও নিরাপদে রাখুন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।